আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদস টিউটোরিয়াল। আমাদের সবার প্রিয় এইচএসসি 27, অর্থাৎ যারা তোমরা এবার এসএসসি পাস করেছো তারা আমাদের কাছে এইমার্স 27। তো তোমাদের জন্যে ছোট্ট এই ভিডিওটা, এটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে এইচএসসি 27 হায়ার ম্যাথ বুক লিস্ট। তোমরা যারা সায়েন্সে আসো, যারা সায়েন্স বিভাগে ভর্তি হবা, ইনশাল্লাহ আজকে থেকে মেবি তোমাদের ভর্তির অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো তোমরা জানো যে সায়েন্সে মেজর কয়েকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তার মধ্যে ম্যাথটা নিয়ে আমি কথা বলবো। ম্যাথে আসলে তোমাদের কি কি বই কিনতে হবে, বা এসএসসিতে আমরা জানি যে একটা বোর্ড এর ফিক্সড বই থাকে। সাধারণ গণিত ছিল একটা, উচ্চতর গণিত ছিল একটা। এখানে কোনো গণিত বা সাধারণ গণিত বলে কিছু নাই, সবই উচ্চতর গণিত। দুইটা পেপার, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, যার জন্যে বোর্ড কর্তৃক ফিক্সড কোনো বই নাই। বোর্ড অনুমোদিত বিভিন্ন রাইটারের বই বাজারে আছে। এখন তোমরা আসলে কোন বইটা পড়বা, কোন রাইটারের বইটা কিনবা, অথবা সবগুলি রাইটারের বই কিনতে হবে কিনা, সেই বিষয়ে একটু কথা বলার জন্য আজকে দাঁড়ানো। তো আজকে আমরা হায়ার ম্যাথের যে কটা বই বাজারে আছে, কোন বইটা কোন কলেজে পড়ানো হয়, কোন বইটার বৈশিষ্ট্য মোটামুটি কীরকম, সেইগুলি নিয়ে একটু কথা বলতে চাই। আর আমাদের টিম এফটির তরফ থেকে তোমাদের জন্যে আমরা যেটা করছি সেটা হলো, আমাদের পিসিএমবির জন্য এইমার্স 27 আছে। এই কোর্সটা আছে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্যে আমাদের এইমার্স 27-এর ফার্স্ট পেপার কোর্স, সেকেন্ড পেপার কোর্স আছে। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো। এবং কমন সাবজেক্ট যেটা ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, ইবিআই, এটা আমাদের এটা পুরা এডটেক প্ল্যাটফর্মের আলহামদুলিল্লাহ একটা সিগনেচার প্রোগ্রাম। ইবিআই বাই টিম এফটি, ইংলিশ বাংলা আইসিটি। এই কোর্সটা ইবিআই 3.0 চলমান। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো। তো আমরা একটু দেখি যে বাজারে মোটামুটি কোন বইগুলি আসলে বেশি চলে, বা কোন রাইটারের বইগুলি আছে। দেখো, আমি এখানে 5টা বইয়ের নাম লিখেছি। তো কোন বইটা আসলে কি নামে পরিচিত, কি নামে সবাই চিনে। নাম্বার 1, রূপন্তী প্রকাশনীর একটা বই। এই বইটা মানুষজন চেনে হলো রূপন্তী প্রকাশনীর বই নামে। এই বইটা মোটামুটি 5-6 জন টিচার লিখেছেন। তার মধ্যে আমি যদি বলি যে কোন টিচারের বই এটা কিভাবে মানুষ বেশি চিনে, একজন হলো আমাদের আদমজির কাজী কামরুজ্জামান স্যার। 2 নাম্বার আমার খুব পছন্দের একজন মানুষ, রফিক স্যার, বিএন কলেজের, বাংলাদেশ নেভি কলেজের রফিক স্যার। ওনারা মিলে এই বইটা লিখেছেন। তারপরে যদি বলি যে বইটা মানে অনেক বিখ্যাত একটা বই, অক্ষরপত্র প্রকাশনীর অক্ষরপত্রের বই নামে মানুষজন চিনে, যেটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার সাহা স্যার, ইকরামুল হক স্যার ও নুরুল ইসলাম স্যার। তো আমরা একটু চেষ্টা করছি যে কোন বইটা কোন নামে মানুষ বেশি চিনে। রূপন্তী প্রকাশনী বই বললে এই বইটা মানুষ চিনবে। অক্ষরপত্র বই বললে অসীম কুমার সাহা স্যারের বইটার কথা মানুষজন বলবে। তারপরে আছে আমাদের কেতাব স্যারের বই। হ্যাঁ, কেতাব স্যার, ওনারটা আবার পাবলিকেশনের নামে কম চিনে, কেতাব স্যারের নামে চিনে, মোহাম্মদ কেতাবউদ্দিন স্যার, ওনার নামে বইটা মানুষ চিনে। তারপরে সিস্টেক পাবলিকেশনসের একটা বই আছে, যেটা লিখেছেন রাজুকের একজন টিচার, তারপরে আদমজির একজন টিচার। রাজুকের টিচার ওনার নাম মাসুদুল হাকিম স্যার, এবং রাজুকের আব্দুল মান্নান খান। আর একটা বই আছে এসি আহমেদ। এই বইটা অনেক বিখ্যাত বই, এসি আহমেদ স্যারের নামেই এটা চলে। এই হলো 5টা বাজারে প্রচলিত যে বইগুলি সায়েন্সের বাচ্চারা পড়ে আর কি, কম বেশি। এই 5টার বাইরে কোনো বই বাচ্চারা খুব কমই পড়ে, কমই কিনে। এখন প্রশ্ন হলো, তুমি কি এই 5টা বই কিনবা? এবং একটা স্টুডেন্টের পক্ষে এই 5টা রাইটারের বই কমপ্লিট করা কি আদৌ সহজ, বা আদৌ প্রয়োজন আছে কি না, এইটা আমরা একটু খুব অল্প সময়ে একটু আলোচনা করে দেখব যে আসলে কোন বইটা পড়া উচিত। তো প্রথম যে বইটা দেখো, অসীম কুমার স্যারের অক্ষরপত্র প্রকাশনীর যে বইটার চেহারা এরকম। আমি যে কথাগুলি বলছি এটা বোথ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার।
এটা অক্ষরপত্রের বই নামে মানুষজন চিনে। আচ্ছা, এখন এখানে কি লেখা আছে? ঢাকার বাইরের বেশিরভাগ কলেজে। অক্ষরপত্রের বইটা ঢাকার বাইরের বেশিরভাগ কলেজে এই বইটা পাঠ্য। পাঠ্য মানে হলো কলেজ কর্তৃক নির্ধারিত বই আর কি। বাচ্চাদেরকে বলা হয় তোমরা ম্যাথের জন্য এই বইটা কিনবা। তুমি চাইলে সবগুলি কিনতে পারো, কিন্তু এই বইটা তুমি যে কলেজে ভর্তি হবা ঢাকার বাইরে, ওনারা পাঠ্য করলে তার মানে হলো তোমাকে এই বইটা কিনতে বাধ্য। তুমি এই বইটা কিনতে হবে, টিচাররা এই বইটা দেখে ক্লাসে পড়াবে। তো আমরা এইটুকু মোটামুটি কনফার্ম যে ঢাকা শহরের বাইরের ম্যাক্সিমাম কলেজে এই বইটা দেখে পড়াবে। তোমাকে ঢাকার বাইরের কলেজে ভর্তি হলে এই বইটা মোটামুটি বাধ্যতামূলক যে কিনতে হবে, এটা কিনবা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে ক্যান্টনমেন্ট কলেজগুলি। হ্যাঁ, আচ্ছা, ঢাকার বাইরে কলেজগুলি একটু যদি বলি, কোনো কলেজই খারাপ না, আবার কোনো কলেজই ভালো না। আমি কোনো কলেজের পক্ষে বিপক্ষে বলবো না। ঢাকার বাইরে বিখ্যাত কিছু কলেজ আছে যেগুলি রেজাল্ট দেখে আমরা বুঝি যে এই কলেজগুলি অনেক বিখ্যাত, রেজাল্ট ভালো হয়, তারপর এখান থেকে চান্স পাওয়ার হারটা বেশি। এই দিক থেকে বলতে গেলে ধরো রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী কলেজ, তারপরে বগুড়া আজিজুল হক কলেজ, তারপরে সিরাজগঞ্জ সরকারি কলেজ, এইরকম কিছু কলেজ আছে রাজশাহী বোর্ডের। তারপরে যদি বলি চিটাগাংয়ে কিছু কলেজ আছে, ময়মনসিংহের কিছু বিখ্যাত কলেজ আছে। এই সব কিছু ঢাকার বাইরে বিখ্যাত কিছু কলেজগুলি আছে, সেখানে এই বইটাকে পাঠ্য করে। আচ্ছা, এরপরে যদি বলি যে ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বেস যে কলেজগুলি, অর্থাৎ এটার পাশাপাশি আমি যদি বলি ঢাকার বেশিরভাগ কলেজ, যেমন আমরা যদি বলি যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সৈয়দ আনোয়ার কলেজ, বিএফ শাহিন কলেজ, কুর্মিটোলা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ, তারপরে আমরা ক্যান্টনমেন্টের বাইরে যদি বলি যে তোমার কমার্স কলেজ, বিসিআইসি কলেজ, এই সমস্ত কলেজে এই রূপন্তী প্রকাশনীর বইটা মোটামুটি ওনারা পাঠ্য করে, এই বইটা দেখে পড়ান। এই বইটা মোটামুটি গুছানো একটা বই। তো তোমরা ঢাকার মধ্যে শুধু মিশনারি যে কলেজগুলি আছে, নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস, এইগুলি বাদে আমি বলবো যে ম্যাক্সিমাম কলেজে এই বইটাকে পাঠ্য করবে। তো তোমাদেরকে টিচাররা এই বইটা কিনতে বলবে, কারণ তারা এই বইটা দেখে কলেজে ক্লাসে পড়াবেন। আচ্ছা, তাইলে দুটা বই গেল। এরপরে আমরা একটু দেখি যে ক্যাডেট কলেজগুলিতে কি বই পড়ায়। আমরা জানি যে বাংলাদেশে যে ক্যাডেট কলেজগুলি আছে ছেলেদের এবং মেয়েদের, ক্যাডেট কলেজগুলিতে মোটামুটি এই বইটা ওনারা পাঠ্য হিসাবে রাখে, মানে বাচ্চাদেরকে এই বইটা কিনতে বলে। এই বইটা হলো আমার কেতাবউদ্দিন স্যারের নামে প্রচলিত, কেতাব স্যার। হ্যাঁ, এই নামটা অনেকে নজরুল স্যারের কথা জানে না, কিন্তু কেতাব স্যারের বই বললে তোমার সামনে এই চেহারার বইটা ভেসে উঠবে। ক্যাডেট কলেজে এখন পর্যন্ত ওনারা বলে, পাঠ্য করে এই বইটা, যে এই বইটা দেখে আমরা পড়াই, এই বইটা কিনবে। তো তোমাকে যারা ক্যাডেট কলেজে বাচ্চা আছো, তোমাদেরকে এই বইটা কিনতে হবে। এরপরে মিশনারি কলেজ, যেগুলো বললাম, মিশনারি কলেজ বলতে আমরা বলতেছি এনডিসি, হলি ক্রস কলেজ। হ্যাঁ, আমরা বলতেছি মিশনারি বলতে এনডিসি, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজ। এই তিনটা কলেজে এখন পর্যন্ত এসি আহমেদ স্যারের বইটা পড়ায়। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো আমরা তো যে কলেজে ভর্তি হবো তার জন্য পাঠ্য একটা বই থাকবে, সেটা কিনবো। এখন আমি আসলে কি এর বাইরে কোনো বই কিনবো, নাকি এই একটা বই দেখেই পড়বো, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এখন যদি একটু বলি যে তোমাদের কি সবগুলি লেখকের বই পড়তে হবে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো অবশ্যই না, কোনো প্রয়োজন নাই। এক নাম্বার কথা হলো, তুমি যে বইটা কলেজ থেকে পাঠ্য করবে, কলেজের বইটা কিনবা। কলেজে যে বইটা দেখে পড়াবে, সেই বইটা আমি কিনবো। এর সাথে অ্যাডিশনাল একটা বই আমি রাখতে পারি। যেমন যদি বলি যে আমি ঢাকার বাইরে কোনো যে কলেজে ভর্তি হয়েছি, তাইলে এই অক্ষরপত্রের বইটা, অর্থাৎ অসীম স্যারের বইটা তোমাকে তারা কিনতে বলবে। হ্যাঁ, এই বইটা কিনতে বলবে। আচ্ছা, এখন প্রশ্ন, আমি কি এই একটা বই দেখেই পড়বো, নাকি এর সাথে সাপ্লিমেন্টারি আরও কোনো বই কিনবো? তখন ব্যাখ্যাটা হলো, তুমি এই বইটা, আমরা যে 5টা বইয়ের কথা বললাম, যদি কোনো বাচ্চা এই 5টা বইয়ের যে কোনো একটা বই ফলো করে এবং এই বইটার 80-90% কাভার করে, তাহলে আমি বলবো তার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত মানে অলমোস্ট কাভার হয়ে যাবে।
হয়তো 2-4টা টপিক একটু ডাউট থাকবে, ম্যাক্সিমাম কাভার হয়ে যাবে। এখন তুমি চাইলে এর সাথে যে কোনো একটা বই অ্যাডিশনাল রাখতে পারো। ধরলাম একজন কেতাব স্যারের বইটা রাখলো, হ্যাঁ, কেতাব স্যারের বইটা রাখলো, অথবা তুমি চাইলে রূপন্তীর বইটা কিনতে পারো, রূপন্তী প্রকাশনী বইটা, তুমি এই 2টা বই মাস্ট করো। এটা তোমার এইচএসসি এবং একাডেমিকের জন্য মোর দ্যান এনাফ, এইচএসসি এবং একাডেমিকের জন্য মোর দ্যান এনাফ। অথবা তুমি যদি ক্যারেট কলেজে পড়ো, তোমাকে একটা বই দিবে, সেটা হলো কেতাব স্যারের বই, তখন তুমি কি করবা, এর বাইরে রূপন্তী প্রকাশনীর বই অথবা অক্ষরপত্র যে কোনো একটা বই কিনবা। এখন এই 5টা বইয়ের বৈশিষ্ট্যটা কি আসলে, আমি একটু 5টা বইয়ের বৈশিষ্ট্য যদি বলি, ম্যাক্সিমাম সময় দেখবা এই 5টা বইতে মানে যদি বলি যে 70 থেকে 80%, 70 থেকে 80%, 70% থেকে 80% এরকম, এইটা দেখবা কমন। 70 থেকে 80% কমন ম্যাথ আছে, কমন জিনিস যেগুলো বারবার বোর্ডে আসে, টাইপের ম্যাথ বলো, যত টাইপে আছে ম্যাক্সিমাম বইয়ে কিন্তু 70 থেকে 80% কমন টাইপ। এর বাইরে গিয়ে দেখবা যে একটা টপিকে হয়তো কেতাব স্যারের বইয়ে একটু ব্রডলি লেখা আছে, অনেক ডিটেইলে লেখা আছে, ওইটা আবার ধরো যে রূপন্তী প্রকাশনীর বইয়ে একটু শর্ট লেখা আছে। আবার রূপন্তী প্রকাশনীর বইয়ে একটা জিনিস অনেক বেশি এক্সপ্লেন করা আছে, আমরা এসি আহমেদ স্যারের বই দেখবো যে ওইটা একটু শর্ট করে দেওয়া আছে, এইটুকু শুধু ভ্যারিয়েশন আছে, বাকি সব দেখবা যে কমন, 70 থেকে 80% কমন। তো আমার সাজেশন থাকবে তোমাদের জন্য, যেহেতু আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ ইন্টারমিডিয়েটের ম্যাথটা পড়াই, তো আল্লাহ যতটুকু জ্ঞান আমাকে দিয়েছে, ততটুকু অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে, আমি মোটামুটি ক্যাডেট কলেজের বাচ্চা অনেক পড়িয়েছি, এনডিসি হলিক্রসের বাচ্চা পড়িয়েছি, আবার ঢাকার বাইরের যে কলেজ আমরা অনলাইনে পড়াই আর কি। তো সব কিছু মিলে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, তোমরা যেই কলেজেই ভর্তি হও না কেন, তোমরা কলেজের পাঠ্য বইটা কিনবা, এর সাথে যে কোনো একটা বই অ্যাডিশনাল রাখবা। এই 2টা বই যদি তুমি এইচএসসি লাইফে ম্যাথে মার্কস করতে পারো, তাইলে একাডেমিক প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাথে তোমার জন্য আর কোনো পেরেশানি হবে না ইনশাল্লাহ। আর একটা কথা বলবো, ইন্টারমিডিয়েটের ম্যাথটা 9-10-এর ম্যাথের মতো না, এই কথাটা একটু মাথায় রাখো। ইন্টারমিডিয়েটের ম্যাথটা 9-10-এর ম্যাথের মতো না। তুমি যদি প্রথম থেকে এই রেগুলারিটি মেনটেন করে না পড়ো, তাইলে কোনোভাবেই তুমি ম্যাথে ভালো করতে পারবে না। খুব বাস্তব কথা, শুনতে একটু খারাপ শোনাচ্ছে যে এসএসসিতে আমি সারা বছর পড়ি নাই, পরীক্ষার আগে 3-4 মাস পরে ওটা রিকভার করে ফেলছি, বাট এইচএসসিতে আমার অভিজ্ঞতা যেটা বলে, এইচএসসিতে এটা কোয়াইট ইম্পসিবল। তুমি যদি একদম প্রথম থেকে রেগুলারিটি মেনটেন না করে ম্যাথ পড়ো, তাহলে তুমি ম্যাথে ভালো করতে পারবে না। আর ম্যাথে ভালো করতে না পারলে অ্যাডমিশনে গিয়ে তুমি ম্যাক্সিমাম জায়গাতে হোঁচট খাবা। তো তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো, আমাদের কাছে এইমার্স 27, তো আমি বলবো তোমরা এখন তো আজকে থেকে কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছে মেবি, তো তোমরা ভর্তি তো হয়ে যাবা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। অনেক সময় কাটিয়েছো, অনেক ছুটি কাটিয়েছো, এখন থেকে আস্তে আস্তে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট, এখন থেকেই পড়া শুরু করো, এখন থেকেই আস্তে আস্তে পড়া শুরু করো। যেখানে পারো অফলাইনে পড়তে পারো, অনলাইনে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি চাও, আমাদের পিসিএমবির জন্য এইমার্স 27-এর ফার্স্ট পেপার কোর্স আছে, সেকেন্ড পেপার কোর্স আছে। আমরা ফার্স্ট পেপার কোর্সটা লঞ্চ করেছি, এখানে বেশ কিছু বাচ্চা আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা চাইলে যুক্ত হতে পারো, আমাদের সাথে এই শেষে জার্নিটা শুরু করতে পারো। তো সব কিছু মিলে আমি বলবো যে তোমাদের এসএসসি পরীক্ষার পরে অনেক ছুটি কাটিয়েছো, ছুটি কাটানোর সময় শেষ, এখন দয়া করে আস্তে আস্তে পড়াশোনাটা শুরু করো। এবং এখন থেকে পড়াশোনা শুরু করলে তুমি অনেকে চেতে এগিয়ে থাকতে পারবা, এবং ভর্তি পরীক্ষায় গিয়ে তোমার জন্য এটা খুব হেল্পফুল হবে। তো সবশেষে তোমাদের এইচএসসি 27-এর জন্য, এইচএসসি 27-এর সব বাচ্চার জন্যে অনেক অনেক শুভকামনা, এবং আমরা দোয়া করছি যে যেই কলেজে ভর্তি হইতে চাচ্ছে
এবং আল্লাহ তাকে সেই পছন্দের কলেজে ভর্তি হওয়ার তৌফিক দান করুক এবং প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করে এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করে একটা ভালো কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দেখ এবং তোমরা তোমাদের নিজের জন্যে মানে নিজেকে খুশি করার জন্য এটা করবা, ফ্যামিলিকে খুশি করার জন্য করবা, টিচারদের খুশি করার জন্য করবা, সর্বোপরি তোমার জীবনে ভালো কিছু অ্যাচিভ করার জন্যে এই কাজটা তোমাকে এখন থেকে করতে হবে। আর একটা কথা বলবো যে এইচএসসি লাইফের প্রথম থেকে তুমি কিছু জিনিস একটু কমাইতে হবে, মানে এই যে মুভি দেখা কমাইতে হবে, তারপরে ফ্রেন্ডদের সাথে আড্ডাটা একটু কমাইতে হবে, তারপরে আমি বলবো যে মোবাইলে টাইম দেওয়াটা একটু কমাইতে হবে যতটুকু, এখন তো মোবাইলের যুগ, ততটুকু না হলে নয়, ইমার্জেন্সি থাকে অনেক সময়, তোমরা অনেকে অনলাইনে ক্লাস করো তখন লাগে, ফেসবুক লাগে, তো একটু কমায় শুধু কাজের সময়টা মোবাইলটা ইউজ করবা, আর বাকি সময়টুকু মোবাইলের পিছনে নষ্ট করা যাবে না, গেমিং করা যাবে না, আড্ডা দেওয়া যাবে না বেশি, সব কিছু মিলে তোমরা একটু এখন থেকে পড়াশোনার প্রতি ঝুঁকে যাও, পড়াশোনা শুরু করো, তাইলে আল্লাহ চাইলে তোমরা ভালো কিছু করতে পারো ইনশাল্লাহ। সবশেষে তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।